আমার গাছের স্বাস্থ্য চেহারা সুন্দর রাখার জন্য যে টিপসগুলো ফলো করি আজকে সেগুলো থাকছে, চাইলে আপনারাও ফলো করতে পারেন। কাউকে মূল্য দিতে দিতে নিজেকে মূল্যহীন করাটা জীবনের সব থেকে বড় ভুল, তাই না? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গাছের চেহারা সারে যেমন সৌন্দর্য আনে, তেমন ঠিক সুন্দর করে সময় করে কাটিং করতে হয়, তাতেও সৌন্দর্য বাড়ে। এটা ছেলেদের দাড়ি গোফ কাটিং না, তার জন্য গাছকে সেলুনে যেতে হয় না, তার জন্য আমি যথেষ্ট। আর এই যে একটা কাঁচি, তো তা দিয়ে সুন্দর করে কেটে নেব। আসলে কাটিং টাটিং করলে গাছের চেহারাও সুন্দর হয়, আর যখন বেড়ে ওঠে তখন দেখতেও ভালো লাগে। ওয়াইটি স্টুডিওতে যে তীর চিহ্নটা থাকে সেটা একদম ডাউন হয়ে বুকে বেঁধে গিয়েছে। যারা এই জগতে নিশ্চয়ই তারা বুঝতে পারছেন কতটা ডাউন হয়েছে। সো সবার হেল্প তো অবশ্যই দরকার। তো গোলাপের চারাটাও কেটে দিয়েছি, এখানেই লাগাবো ঠিক লাউ গাছটা, মানে লাগিয়েছি তার আগের ভিডিও এটা। আমার ছোট এই ব্যালকনিতে খুব একটা রৌদ্র আসে না, তার উপর সামনে তো অনেক বিল্ডিং হচ্ছে, তো হুড় হুড় করে বেড়ে উঠছে উপরের দিকে। এরপর তো আরও রৌদ্র থাকবে না, তখন আমার গাছের ভবিষ্যৎ আসলে আমার জানা নেই কি হবে। যাই হোক, নির্দিষ্ট সময়ে চলে যাব আমরাও, আর গাছ তো যাবেই। তো সেক্ষেত্রে চিন্তা করলে যখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। সব সময় যে কোনো অবস্থাতেই শুকরিয়া জানাতে হয়, তাই জানাচ্ছি। তবে বদ্ধ অবস্থায় ভাড়া জীবন একদমই পছন্দ না আমার। তবে যেখানেই থাকি সবসময় চেষ্টা করি একটু গুছানো, একটু রুচিসম্মতভাবে থাকার। এমডি ফাহমিদ নোমান ইমন, তুমি একটি কমেন্ট করেছো। তার আগে বলে নিই বন্ধুরা, আজকে আমার ব্যালকনিতে অনেকটা সময় থাকবো, কেউ বোরিং হবেন না। এটা আসলে আমার একটা মেমোরি। কখনো যদি এখানে ছেড়ে চলে যাই তখন আমার স্মৃতিতে থাকবে, আমি দেখলে ভালো লাগবে, সেজন্য মূলত একটু রাখা। আর ওই তো গোলাপ গাছ কেটেছি। লাউ গাছের আগে পজিশনটা কেমন ছিল, যখন গাছটা বেড়ে উঠবে তখনই বা কেমন হবে, ওই জন্যই মূলত লম্বা একটু সময় রাখা ব্যালকনিতে। তো আঙ্কেল, তোমার কমেন্টটা পড়ছি। তুমি লিখেছো, আন্টি ইউটিউবিং একেবারে ছেড়ে দিয়েন না, আমাদের দিকে তাকিয়ে হলেও ভিডিও দিবেন। আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাকে আমরা হারাতে চাই না। অসংখ্য ধন্যবাদ, ছোট মানুষ হয়েও আমার ভিডিও দেখছো। বিছানাটা তুলে ধুয়ে দিয়েছি, তো এর মধ্যে শুকিয়ে যাবে, পরে অবশ্য বিছিয়ে নিব। আর এরই মধ্যে রাতে করে রেখেছিলাম আদা রসুন সিলে, তার উপর এখন ব্লেন্ড করে রেখে দিব। আর বাকি যে সিল্কাগুলো থাকবে সেটাই মূলত ভিজিয়ে রেখে দিব, আর ওই ভিজানো পানিটাই আমি দিব গাছে। গাছ যে আমাদের কতটা সাহায্য করে সেটা আমি আপনার সবারই জানা। যেভাবে ফুল ফল, তার সাথে অক্সিজেন তো আছেই, তো তার জন্যে গাছের যত্ন তো অবশ্যই নিতে হবে। তো এরই মধ্যে আমি উস্তা ভাজা করে নিয়েছি, পাশে তো মুরগি গোস্ত। তো গোস্ত আমি খাবো না, উস্তা ভাজি দিয়েই খাবো। তারপর নুরের আব্বুও তো গোস্ত খায় না তেমন একটা, ওনার জন্য একটা তরকারি করে নিব। আর এই যে জমিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে সিল্কাগুলো ডিমের, সেটা ব্লেন্ড করে দেখেন মাশাল্লাহ কতটা ফাঁকি হয়েছে। আর এইটাই গাছের জন্য সবথেকে বেস্ট একটা খাবার, গাছ খেতে খুব পছন্দ করে। তো প্রত্যেকটা গাছের মধ্যে আমি দিয়ে দিব। তার আগে প্রথমে খুঁটিয়ে নিব। মজার একটা ঘটনা বলি আপনাদের। কিছুদিন আগে একজন ভদ্রমহিলা এসে আমাকে বলে, আপনার তো একটা কাঁচি আছে, কাঁচিটা প্লিজ দিবেন, আমি কচু খেতে ইচ্ছে হয়েছে, সামনে কচু দেখেছি সেটা কাটবো। সে কাঁচিটা নিয়ে গিয়েছে, আর তো দেওয়ার নাম নেই। যখন তাকে খবর দিয়েছি সে এসেছে, বলে কাঁচি তো আপনার দিয়ে গিয়েছি। আমি বলি কোথায়? বলে নিচে গেটে। আমি থাকি 7 তলায়, সে গেটে কাঁচি দিয়ে গিয়েছে। ভাবা যায়, এখন কাঁচি আর খুঁজে পাচ্ছে না। যাই হোক, আবার সময় করে একটা কিনতে হবে, কারণ কাঁচির অনেকটাই অবদান জানেন। আমি যেহেতু গাছ ভালোবাসি, তো গাছের প্রয়োজনে লাগে আমার। 1 সপ্তাহ পর পর খুঁটিয়ে দিলে তাহলে ভালো, নইলে ভেতরে পানিও যায় না, আর যতটাই যায় অন্যভাবে যায় আর কি, ডিরেক্ট সুন্দরভাবে যায় না। আর ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে সুন্দর করে খুঁটিয়ে দিলে এই ওয়েস্টেজ পানিটা পড়ে যায় ইজিলি, আর গাছে তেমন একটা ক্ষতি হয় না।
নামাজ আর কোরআন পড়ে আর কাজ যে শুরু করি আর তো থামার নাম নেই। তো এখন বেশ বেলা হয়েছে আর খিদাও লেগেছে বেশ। তো ভাবলাম আজকে পান্তা খাবো, যেহেতু উস্তা আছে, উস্তা দিয়ে পান্তা খেতে বেশ মজা লাগে। আমার মতো কে কে খেতে ভালোবাসেন বলেন তো। দেখে মনে হচ্ছে অনেক ভাত নিয়েছি, না বন্ধুরা, 1 কাপের মতো ভাত আমি খাই। যেহেতু পানি অ্যাড করেছি তাই ভাতটা বেড়ে গেছে। যাই হোক, উস্তা দিয়ে পান্তা ভাতটা আমি খেয়ে নিচ্ছি। যেহেতু ফুলদমে ডায়েটে থাকা মানুষ আমি, তো সেভাবে চাইলেও ভাত খেতে পারি না। আগে একটা সময় ভাত একদমই পছন্দ হতো না, ইদানিং ভাত খেতে একটু একটু ভালো লাগে। তাই মূলত কোনো ভর্তার আইটেম বা কোনো মজাদার আইটেম আমি রাখি না, যেগুলো আমি পছন্দ করি। হয়ে গেছে মাছের মুড়ি ঘন্ট, একটু ঝোলঝোলি করি, সবাই খেতে পছন্দ করে তাই। কী পরিমাণ সাউন্ড হয় নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এই ধরনের সাউন্ড একটা জায়গা থেকে আসে না, চতুর্দিকে কাজ চলে। একটু যদি তাকিয়ে দেখেন বুঝতে পারবেন। সামনে একটু ফাঁকা জায়গায় নুদার তো খেলতে যেত বিকেল হলে, সেটা দেখা যেত এখান থেকে। আর এটা হয়ে গেলে তো আর সেটাও দেখা যাবে না, রাস্তা সহ সব ব্লক হয়ে যাচ্ছে। আসবে দুই চামচ দিলেই হবে। হ্যাঁ, দুটো লাগবে না, আস্তে আস্তে ঠিক ইয়ে হবে। শরবতটা বানিয়ে নর্মালে রেখে এসেছি, আর এর মধ্যে দুধ জ্বালাবো। আর দুধটা এমন একটা জিনিস, যখন আপনার পাশে থাকেন তখন মনে হয় হচ্ছে না কেন, একটু সরে গেলে পড়ে যায়। তার জন্য একদম কাছেই থাকতে হয়। বসে খায় না আগে। বড় ছেলে আমার চলে যাচ্ছে, তো তার জন্য একটু ব্রেড টোস্ট করলাম আর সাথে একটু দুধ দিব। তবে ছেলে আবার আসবে বললো, তো দেখা যাক, যদি আসে তো ভালো, আর না আসলে তো নাই। ফাতেহা ব্লগ থেকে ডিয়ার বোন, তুমি কমেন্টটা করেছো, আপু আমাদের ছেড়ে ইউটিউব ছেড়ে দিও না, চিকেন ফ্রাই মজা, স্বাদের জন্য সত্যিই ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ফাতেহা। সোমা 22 থেকে কমেন্টটা করেছো। তবে সোমা, তোমাকে আমার একটা কিছু বলার আছে। তুমি যে কমেন্টটা করো সেখানে তোমার একটা নাম আসে এবং তোমার চ্যানেলে একটা নাম আসে। ডিয়ার, তুমি দুইটা এক করে নিও, কারণ তুমি সোমা বোস 28 এক জায়গায় আসে, যেটা কমেন্ট দিলে। এটা যদি তুমি ঠিক করে রাখো তাহলে আর এভাবে আসবে না কমেন্টটা। আশা করি বুঝতে পারছো। তো ডিয়ার বোন, তুমি একটি কমেন্ট করেছো, দিদি ভাই সব কিছুর পরও নিজের ভালো রাখাটা খুব দরকার। নিজে যেটা করলে ভালো থাকবে সেটাই করো, খুব ভালো থেকো। তুমি ঠিকই বলেছ। আসলে কি অবস্থায় যাই দেখা যাক, তবে ফুলদমে আমি একটা ইমোশনাল মানুষ। কেউ একটু মিষ্টি করে কথা বললে, হেসে কথা বললে আমার তার প্রতি অনেক বিশ্বাস এসে যায় এবং মায়া জন্মায়। তো ইউটিউবে এসে অনেকেই আমাকে চায়, এটা আমার ভালো লাগে। পরিবারের সবার জন্য ভালো ভালো রান্না করতে সবসময় আমার ভালো লাগে এবং আমি পছন্দও করি। কিন্তু মাঝে মাঝে কষ্টও লাগে, যেদিন আমি অসুস্থ থাকবো বা কোনো কারণে যেতে পারবো না, সেদিন মনে হয় জীবনে আর কখনো রান্না করে ওদের খাওয়াইনি। কালারটা দেখেন কেমন সাদা, কিন্তু আমার ছেলে একটু পিঙ্ক। আমার ছেলে একটু মুখে দিল, নুহার বললো মিষ্টি হয়েছে। মাঝে মনে যা করে দাদা, মুখটা ছোট মোটো না, তখন হয়েছে কি অবস্থা দেখতে না লাগে। মাঝে মনে হাই করতে পারে না, সুট করি মুট করি হা। লোকটা বলছে যদি লাল না হয়, মিষ্টি না হয়, ফেরত নিয়ে আসবেন। লাল হয় মিষ্টি হয়েছে।
এই তো বিরিয়ানি রান্না শেষ। এটা হলো বিফ বিরিয়ানি, মানে গরুর গোস্তের বিরিয়ানি। বিরিয়ানি ডান। আর এখানে হলো তরমুজটা, এখন তরমুজ খাবে বলতেছে ছোট ছেলে। বলেন তো কোন পেটে এখন বিরিয়ানি খাবে? এখন যাই হোক, ওই যে এখানে রয়েছে আবার ইয়ে, তো এইগুলো এইটার মধ্যে বলে ফেলি নাকি থাক? আপাতত থাকুক, চলে গেল। এখানে এইভাবে রয়েছে। আমি বলছি মুগ ডাল আনতে, মুসুরি ডাল আছে, তারপরে নিয়ে আসতে যা লাগে, সসটা তো লাগবেই। তাড়াতাড়ি করলে যা হয় আর কি। কোকা-কোলা ছাড়া বিরিয়ানি চলে না। তোমার তরমুজ রেডি, এখন কি এটা খাইয়া পরে ইয়ে করবা? আরে না, ঠান্ডা হয়েছে যথেষ্ট, কালকে সন্ধ্যায় আনছি। হাঁটতে গিয়ে এই তরমুজটা নিয়ে আসছি। লোকটা বলছে যে মিষ্টিও হবে, ইয়ে হবে। তোমার হ্যান্ড ওয়াশ করা? নামাজ থেকে আসছি কিন্তু এখন সবগুলো পাইছে বাপের সব।